যেখানে সেখানে উল্টে আছে গাড়ি, অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে পানিতে। আবার কোথাও ভূমিধসে ধসে গেছে বাঁধ, উপড়ে গেছে গাছ, প্লাবিত আবাসিক অঞ্চলও। ৩-৪ দিনের টানা বৃষ্টির পর ভারতের অন্তত ৫ রাজ্যের এখন এই একই পরিস্থিতি। এর মধ্যে উত্তরাখণ্ডে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে উত্তরপ্রদেশে। ভারত শাসিত জম্মু কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। মৌসুমী ঝোড়ো হওয়া, ভূমিধস ও বর্ষার তাণ্ডবে দেশজুড়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে একটানা বৃষ্টির আশঙ্কা এখনও বাদ দেওয়া যাচ্ছে না। বাড়ছে ভূমিধসের আশঙ্কাও। মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাই, গোয়া এবং গুজরাটে অব্যাহত আছে ভারী বৃষ্টিপাত। সুরাট ও মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এদিকে ঘণ্টায় ১৬২ থেকে ২০০ কিলোমিটার বেগে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। মূল ভূখণ্ডে আঘাত না হানলেও শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত দ্বীপটির উত্তর ও মধ্যাঞ্চলে মারাত্মক প্রভাব ফেলবে এই সুপার টাইফুন। ভারী বর্ষণের পাশাপাশি দেখা দিতে পারে আকস্মিক বন্যা। এছাড়া শক্তিশালী টাইফুন বাভির প্রভাবে ফিলিপিন্সে ভূমিধসে প্রাণ গেছে বেশ কয়েকজনের। উত্তর তাইওয়ানের পাহাড়ি এলাকায় ১ মিটার বা প্রায় ৩.৩ ফুট পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। হাজারেরও বেশি মানুষকে নিরাপদের আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৩০,০০০ সামরিক সদস্যকে। এছাড়াও সাময়িকভাবে বন্ধ আছে বিমান চলাচল এবং স্কুল ও অফিস ছুটি ঘোষণা করেছে প্রশাসন। টাইফুন বাভির কারণে জরুরি সতর্কতা জারি আছে পূর্ব এশিয়ার আরও ২ দেশ, জাপান এবং চীনেও। এর মধ্যে জাপানের ওয়াকিনাওয়ার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়াও প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন পূর্ব চীনের ফুজিয়ানা প্রদেশের বাসিন্দারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।